আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। যশোহরের জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা দেশ গঠনের পথে নতুন করে বাধা সৃষ্টি করছে। যারা জান্নাতের টিকিট বিক্রির নামে অরাজকতা সৃষ্টি করেছিল, তারাই 1971 এবং 1991 সালে ষড়যন্ত্রে জড়িত ছিল এবং এখনো বিভ্রান্তি ছড়াচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং শুরু আজ। বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ পেতে প্রায় 10 মাস লাগতে পারে। হঠাৎ করেই আলোচনায় জঙ্গি। আজ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার। তালিকাভুক্ত 1611 জঙ্গি মাঠে। এখনও অধরা 9 জঙ্গি সংগঠনের 370 জন। নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য সংগঠিত হচ্ছে বলে গোয়েন্দা তথ্যে প্রকাশ পেয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা, এখনও চিহ্নিত হয়নি পরিকল্পনাকারীদের কেউ। পুলিশ বলছে পরিকল্পনায় তারা তদন্ত চলছে, বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান। শিক্ষার্থীরা কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না, সংসদে কথা বলেছেন বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম। কালবৈশাখী ও বজ্রপাতে জামালপুরে একই পরিবারের 3 জন সহ 9 জেলায় 14 জন নিহত, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। ফরিদপুরে 3 জনকে কুপিয়ে হত্যা, নিহতদের মধ্যে 2 নারী, হত্যাকারীর দাদি ও ফুফু, অন্যজন প্রতিবেশী। হাম ও হামের উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু, হামের উচ্চ ঝুঁকি, প্রস্তুতি সীমিত। হামে আক্রান্ত শিশুরা 5 ধরনের জটিলতার ঝুঁকিতে, যেমন দৃষ্টিক্ষীণ হয়ে যাওয়া, ডায়রিয়া ও পানিশূন্যতা, কানে সংক্রামক হওয়া, নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহ। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। ট্রাম্পকে হত্যার চেষ্টা চরম অসন্তোষ থেকে। হামলাকারীর বিবৃতিতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে পাল্টাপাল্টি প্রস্তাব খতিয়ে দেখার দাবি যুক্তরাষ্ট্র ও ইরানের। ইরানিদের সাহসিকতার প্রশংসায় পুতিন। ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে না বলেও মনে করেন জার্মান চ্যান্সেলর। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থী হত্যা। ফ্লোরিডায় মরদেহের অংশ উদ্ধারকৃত মরদেহ বৃষ্টির কিনা শনাক্তের চেষ্টা চলছে। ইরান মার্কিন শান্তি আলোচনার অচল অবস্থায় ক্ষতি কার, এই নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। যুদ্ধের সময় আমিরাতে আয়রন ডোম পাঠিয়েছিল ইসরায়েল। বিশ্বজুড়ে সামরিক ব্যয় বেড়েছে 3%। এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। যুদ্ধ ও অবহেলায় দারফুরে ভয়াবহ হামের প্রাদুর্ভাব। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানে, আবার দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।